हरे कृष्ण प्रणाम जानाई आमार सकल भक्तबृंदेर श्रीचरणे। आशा करी राधा माधवेर कृपाय आपनारा सबाई भजन कुशले आछेन। कृष्णप्रेमी चैनेले आबारो एकटा नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज बंधुरा देखाबो किभाबे बाड़ीते एकदम दोकानेर मतो मुचमुचे खास्ता सिंगाड़ा बानाबेन। अनेकेई बोलेन सिंगाड़ा नाकि भालोभाबे बसे ना बा मुचमुचे हय ना, किन्तु आमार देखानो टिप्सगुलो फलो करे जोदि बानान एरकम मुचमुचे खास्ता सिंगाड़ा आपनारा खूब सहजेई बानिये निते पारबेन। ताहले चलुन बंधुरा शुरू करा जाक आजकेर एई रेसिपिटा। এই সিঙ্গাড়া বানানোর জন্য আমার লাগবে ময়দা। এখানে আমি 200 থেকে 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটুখানি জোয়ান। জোয়ানটা দিলে পরে সিঙ্গাড়াগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, তাই জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই, তার বদলে আপনারা একটু কালো জিরে দিতে পারেন। জোয়ানটা হাতের মধ্যে একটু ক্রাশ করে দিলাম। এখন শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে টোটাল 1 টেবিল চামচ সাদা তেল আমি দিচ্ছি। বন্ধুরা যদি চা চামচ বলি তাহলে 4 থেকে 5 চা চামচ সাদা তেল এখানে দিতে হবে। এর বদলে আপনারা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে তেল বেশি দেবেন না, এই 1 টেবিল চামচ দিলেই হবে। তেলটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে ঘষে ঘষে মেখে নিতে হবে। এই ময়ান যদি ভালো করে দেন তবেই কিন্তু সিঙ্গাড়াগুলো একদম দোকানের মতো মুচমুচে খাস্তা হবে। এইভাবে ভালো করে ময়ান দিলে দেখতে পাবেন ময়দাগুলো যখন একসাথে জড়ো করবেন খুব সহজেই মুঠো হয়ে যাবে, আবার খুব সহজেই কিন্তু একটুতেই ভেঙে যাবে। এরকম ভিজে বালির মতো যখন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ময়ান দেওয়া ঠিকঠাক আছে। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেবেন। এই ডোটাকে এতটাই শক্ত করে মাখতে হবে যে যদি এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে ময়দাটা আগের অবস্থায় ফিরে না আসে, মানে যদি গর্তটা পুরো না হয়ে যায়, তবে বুঝতে পারবেন ময়দাটা মাখা ঠিক আছে। এখন ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে সিঙ্গাড়ার পুর বানানোর জন্য কয়েকটা আলু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তবে এইটা কিন্তু খুব একদম ভালো করে সেদ্ধ করলে হবে না, একটু শক্ত থাকবে ওই রকম দেখেই কিন্তু সেদ্ধ করতে হবে। প্রেসার কুকারে যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু একটা সিটি দিয়েই বন্ধ করে নেবেন। বন্ধুরা দোকানে যে আমরা সিঙ্গাড়াগুলো খাই সেই সিঙ্গাড়াগুলো খাওয়ার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন সিঙ্গাড়ার পুরের মধ্যে কিন্তু খোসা সমেত আলু থাকে, তাই এখানে কয়েকটা আলু আমি খোসা ছাড়িয়ে নিলাম আর কয়েকটা আলু খোসা সমেতই রেখেছি। এইভাবে খোসা সমেত আলুগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু কাটার সময় একদম গলেও যাচ্ছে না, একদম কিন্তু গোটা গোটা রয়েছে। এরকম গোটা যাতে থাকে সেইভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। এইভাবে করে বন্ধুরা সব কটা আলু আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরকম খোসা সমেত আলু দিয়ে একবার সিঙ্গাড়া বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একদম দোকানের মতো টেস্ট আসবে। তো এইভাবে করেই সব কটা আলু আমরা টুকরো করে কেটে নিলাম। সিঙ্গাড়া খাওয়ার সময় আরও দুটো জিনিস কিন্তু মুখে পড়ে, কি বলুন তো? একটা হলো নারকেলের কুচি আর একটা হলো বাদাম। এখানে আমি একটা নারকেল এইভাবে ভেঙে নিলাম। এখানে একটা নারকেল আমার লাগবে না, অর্ধেকটা নারকেল এইভাবে প্রথমে দা দিয়ে তুলে নিচ্ছি, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে করে পুরো নারকেলটা তুলে নিলাম, তারপর নারকেলটাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে নেব। এখন আমি রান্নাঘরে চলে এলাম। প্রথমেই এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই সিঙ্গাড়ার মধ্যে একদম দোকানের মতো টেস্ট আনার জন্য একটা স্পেশাল মশলা ব্যবহার করব। সেই মশলাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তো সেই মশলাটা কি কি দিয়ে বানাচ্ছি, কি কি উপকরণ এখানে লাগছে, পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, হাফ চামচ মতো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো মৌরি। এখন এই সবকটা উপকরণ প্রথমে শুকনো কড়াই একটু নেড়ে নিতে হবে। ঠিক ততক্ষণ এটাকে ভাজবো যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। হালকা করে একটু ভাজা হয়ে গেলেই দেখতে পাবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখনই এটাকে নামিয়ে নিয়ে
ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে মিক্সির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। আমি কিন্তু পুরটা সর্ষের তেলেই বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তেলটা গরম হলে পরে কিছুটা পরিমাণ বাদাম এখানে দিয়ে দিলাম। বাদামটা প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা কী করে হয়েছে বুঝবেন যখন দেখবেন বাদামটার কালার চেঞ্জ হয়ে যাবে, আর যখন বাদামগুলো ফেটে ফেটে যাবে তখনই বুঝতে পারবেন বাদাম ভাজা ঠিক আছে। তো বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন বাদামগুলো তুলে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেলে সেই একই তেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। নারকেলটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার নারকেলগুলোও ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে নারকেলগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে। এখন নারকেলগুলোও তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখানে কিন্তু আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই, সেই যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে গ্রেট করে রাখা 1 ইঞ্চ মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন আদাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। তবে একদম মশলাটা পুড়িয়ে ফেললে কিন্তু হবে না। আদাটা ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলু। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। বন্ধুরা হলুদ গুঁড়ো কিন্তু বেশি দেবেন না, হালকা একটু কালার আসার জন্যই দেওয়া। আর স্বাদ মতো লবণ। এখন সব কটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-1 মিনিট রেখে দেব। কি বানাবো বলো? আজকে সিঙ্গারা বানাবো। সিঙ্গারা সিঙ্গারা পছন্দ না। কি পছন্দ তোমার? জিলাপি, বরফি, রসগোল্লা আর হলো বরফি, জিলাপি, রসগোল্লা, লাড্ডু। ঠিক আছে, আর 10 মিনিট দিন লাড্ডু বানিয়ে দেবো। আর আল্লাহ ঘর করে একটা মাত্র। হ্যাঁ মা কোথায়? আমি দেখতে পাচ্ছি না। মা কোথায়? এসে দেখতে পাচ্ছে না। আলুর পরোটাও পছন্দ। আলুর পরোটাও পছন্দ? হ্যাঁ, চাউমিন। একদম চাউমিন বানিয়ে। পুচকুটার সাথে গল্প করতে করতে এখানে ভেজে রাখা বাদাম আর নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু বন্ধুরা আলুর পুরটা আমার একদম রেডি। সবার শেষে নামানোর আগে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আর 1 চামচ মতো চিনি দিলাম। বন্ধুরা মশলাটা কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না, একটু দানাদার থাকবে, এরকম করে কিন্তু গুঁড়ো করতে হবে। বন্ধুরা দেখতেই পেলেন পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে উনুন থেকে নামিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আলুর পুর বানাতে বানাতে এদিকে কিন্তু আমার ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। বন্ধুরা যখন ময়দাটা গুলে রেখেছিলাম দেখতেই পেয়েছিলেন কতটা শক্ত ছিল, আর এখন কিন্তু একটু নরম হয়ে গেছে। তাই ময়দার কোনো কিছু জিনিস বানালে একটু যদি ঢেকে রেখে দেন কিছুক্ষণের জন্য, দেখতে পাবেন আগের থেকে কিন্তু একটু নরম হয়ে যায়। আরও ভালো হয় যদি একটা ভিজে কাপড় ঢেকে রেখে দেন। তো আবারও একটু ভালো করে একটু মথে নিয়েছি। এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা টুকরো দিয়ে কিন্তু 2টো সিঙ্গারা আপনি বানাতে পারবেন। দোকানে কিন্তু সেম একইভাবেই বানিয়ে থাকে। এখন প্রথমে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে হাতের সাহায্যে এভাবে একটু গোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ময়দাগুলো কিন্তু গায়ে ফাটল রয়েছে, আর এরকম ফাটল দাগ থাকা মানে বুঝতে পারবেন ময়দাগুলো কিন্তু শক্তভাবে মাখা। এখন তেল বা ময়দার গুঁড়ো কোনো কিছু ব্যবহার না করে বেলে নিতে হবে। বেলার সময় দেখতে পাবেন ময়দাটা কিন্তু কোনোভাবেই বেলুনিতে কিংবা চাকতিতে কোনোটাতেই কিন্তু লেগে যাচ্ছে না, খুব সহজেই কিন্তু বেলা হয়ে যায়। কেন যেহেতু আমি একটু শক্ত করেই মেখেছি তাই। তো এইভাবে করে লম্বা করে বেলে নিয়েছি, আর এইভাবে পুরো কিন্তু থাকবে। এখন মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন একটা টুকরো নিয়ে নিচ্ছি। যে দিকটা ছুরি দিয়ে কেটেছিলাম সেই দিকটাতে এইভাবে আঙ্গুল দিয়ে একটু জল বুলিয়ে দিতে হবে। এই জল দেওয়ার কারণে কিন্তু এইভাবে ভাঁজ করলে সিঙ্গারাটা খুব সহজেই জোড়া লেগে যাবে আর খুলবেও না। আর নিচের দিকটা এইভাবে একটু আঙুল দিয়ে চেপে দিতে হবে।
মাঝে যে জোড়া অংশটা দেখতে পাচ্ছেন, এইভাবে একটু চেপে দিলেই কিন্তু খুব সহজে জোড়া লেগে যাবে। তবে বেশি চাপ দেওয়ার দরকার নেই, জল দেওয়ার কারণে কিন্তু জলটা একটা আঠার কাজ করবে। তো এইভাবে খুব সুন্দর একটা খোল বানিয়ে নিলাম। তারপর এখানে 2 চামচ মতো বানিয়ে রাখা পুরটা দিয়ে দিলাম। আর পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করেই দিতে হবে। তারপর এই ওপরের দিকের অংশগুলো একইভাবে একটু জল হাত বুলিয়ে নিলাম। তারপর এইভাবে কিন্তু হালকা করে একটা ভাঁজ করে নিতে হবে, যে ভাঁজটা আমরা দোকানে সিঙ্গারার মধ্যে দেখতে পাই। এই ভাঁজটা দেওয়ার কারণে কিন্তু সিঙ্গারাগুলো খুব সহজেই বসে যায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। তো দেখতেই পেলেন সিঙ্গারা শেপ দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়, আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো এভাবে করেই কিন্তু সবকটা সিঙ্গারা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিঙ্গারা কিন্তু খুব সুন্দরভাবেই বসে আছে। অনেকেই বলেন সিঙ্গারা বসে না, কিন্তু এইভাবে বানালে পরে আপনারাও দোকানের মতো পারফেক্ট বানাতে পারবেন। তো এদিকে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, আর তেলটা বেশি গরম হলে পরে চলবে না। একদম উষ্ণ গরম থাকবে, সেই গরম তেলেই কিন্তু বানিয়ে রাখা সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। যখনই সিঙ্গারাগুলো এইভাবে তেলের মধ্যে ভেসে উঠবে, তখনই হাতার সাহায্যে সিঙ্গারাগুলো উল্টে দেব। তো এইভাবে লো আঁচে রেখেই কিন্তু উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি আমার এই প্রসাদের আইটেমগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো এদিকে সিঙ্গারা ভাজতে ভাজতে একদম অন্ধকার হয়ে গেছে। সবার বাড়িতে সন্ধ্যা পড়ছে, শঙ্খের আওয়াজ ভেসে আসছে। তো বন্ধুরা, এই বিকেলের দিকেই সন্ধে করেই কিন্তু আমরা এরকম সিঙ্গারা বা কোনো স্ন্যাক্স খেয়ে থাকি। তাই সিঙ্গারা বানানোর জন্য আমাদের সময়টা ঠিকঠাকই আছে। এইভাবে হালকা সোনালি কালার যখন চলে আসবে, তখনও কিন্তু সিঙ্গারাগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এর থেকে বেশি কালার করা চলবে না, কেন সিঙ্গারাগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তাই হালকা সোনালি কালার হওয়ার পরে কিন্তু সিঙ্গারাগুলো তুলে নিতে হবে। আর আওয়াজ শুনে বুঝতে পারছেন সিঙ্গারাগুলো ঠিক কতটা মুচমুচে খাস্তা হয়েছে। তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আর বানিয়ে কিন্তু প্রথমে তুলসীপত্র দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করবেন, তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন। দুর্গাপুজোর ঠাকুর দেখতে গিয়ে অনেকেই নিশ্চয়ই এইভাবে মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনে খাবেন, কিন্তু এইভাবে যদি বাড়িতে হেলদিভাবে সিঙ্গারা বানিয়ে নেন তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে হবে না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।